নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত। গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, তোমরা যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পদার্পণ করেছ, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে প্যাটার্ন, সে সম্পর্কে আলোচনা করি। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 1 থেকে প্যাটার্ন কি সেই বিষয়টি দেওয়া আছে। চলো আমরা জেনে নিই প্যাটার্ন কি। দেখো বন্ধুরা, তোমরা এই আধুনিক যুগে সব সময় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করো। যেমন ধরি, তোমাদের হাতের যে মোবাইলটি দিয়ে তোমরা আজকে ক্লাস করতেছো, সেই মোবাইলটিতে কিন্তু আমরা পাসওয়ার্ড হিসাবে প্যাটার্ন ব্যবহার করি। তাহলে তোমরা একটু ধারণা তো পেয়ে গেছো যে প্যাটার্ন জিনিসটা কি। প্যাটার্ন হচ্ছে, গণিতের ভাষায় যদি আমরা একটু বলি, তো চলো প্যাটার্ন কি সেই জিনিসটি আমরা বলি। দেখো, গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। তার মানে নির্দিষ্ট একটি পন্থায় আমাদেরকে সব কিছু সাজাতে হবে, যেটার একটা নিয়ম থাকবে। সেই নিয়মের আলোকে আমরা সবগুলো সাজাবো। গণিতেরও এরকম অনেক প্যাটার্ন আমাদের এই অধ্যায়ে আছে, আমরা সেগুলো নিয়েও পরে আলোচনা করব। তো চলো আমরা বিস্তারিত ক্লাসে যাই। তাহলে বন্ধুরা দেখো, প্যাটার্ন বলতে গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো থাকবে, পরিবর্তিত হতে পারে, মানে কি বাড়তে পারে, বা বিন্যস্ত থাকতে পারে, মানে একটি ধারায় থাকতে পারে। তোমরা ক্লাস 7এও তথ্যপত্র সম্পর্কে বা ধারণা পেয়েছো। তাছাড়াও তোমরা ধারা সম্পর্কে ক্লাস 9-এ আরো বিস্তারিত আলোচনা পাবে। তো চলো দেখো, গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকেই প্যাটার্ন বলে। তোমাদের বইয়ের 1.1-এ পৃষ্ঠা নাম্বার 1-এ দেখো, একম এবং দ্বিতীয় দুইটি চিত্র দেওয়া আছে। চিত্রটি কি রকম দেওয়া আছে? এইরকম একটি চিত্র দেওয়া আছে, একম চিত্র। যেমন ধরো এরকম দেওয়া আছে। দ্বিতীয় চিত্রটি হচ্ছে, প্রথমে দেওয়া আছে 1, তারপর দেখো এখানে দেওয়া আছে 1 1। দেখো এই 1 আর 1 যোগ করলে 2, এখানেও আমার 1, এই 1 কিন্তু আমার থাকবে। তো 1 আর 2 যোগ করলে কত হয়? 3। এই 1 আর 2 যোগ করলে 3, এখানে আমার 1 আছে, এখানেও 1 আছে। তাহলে দেখো 3 আর 1 যোগ করলে কত হয়? 4। এখানে দেখো 3 আর 3 যোগ করলে কত হয়? 6। এখানে 3 আর 1 যোগ করলে হয় 4। এখানে আমার 1 আছে, এখানেও কিন্তু কি 1 আছে। এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় চিত্র। তাহলে দেখো, এই যে প্রথম যে চিত্রটি আছে, সেটি একটি কি প্যাটার্ন,
প্যাটার্ন। দ্বিতীয় যে চিত্র আছে এটিও একটি প্যাটার্ন। তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো প্রথমে আমার সংখ্যাটি কত আছে, 1, সংখ্যাটি আছে 1। দেখো তারপরে আমার দ্বিতীয় যে সংখ্যা দুটি আছে 1 এবং 1। পরে দেখো এখানে আমার সংখ্যাটি কত আছে, 2। তাহলে দেখো এই প্যাটার্নটি তৈরি করতে আমাদের একটি নির্দিষ্ট পন্থা অবলম্বন করা হয়েছে। সেই পন্থাটা কি, দেখো এই 1 আর 1 যোগ করলে কত হয়, 2। আর এই 1 দুই দিকে আছে। এখন দেখো 2 আর 1 যোগ করলে কত হয়, 3। এখানে দেখো 2 আর 1 যোগ করলে কত হয়, 3। আবার এই 1 দুটি আমার দুই দিকে আছে। এখন দেখো এই 1 আর 3 যোগ করলে কত হয়, 4। 3 আর 3 যোগ করলে কত হয়, 6। আবার 3 আর 1 যোগ করলে কত হয়, 4। এই 1 কিন্তু আমার প্যাটার্নের মধ্যে আছে। তাহলে দেখো এটি একটি নির্দিষ্ট যে পন্থায় আমরা সংখ্যাগুলোকে পরপর সাজিয়েছি, এটাকেই বলা হয় প্যাটার্ন। তার মানে একটি ধারাবাহিকতা অবশ্যই থাকবে। যদি ধারাবাহিকভাবে কোনো ফলো না করে, কোনো কিছু যদি গঠন যদি ফলো না করে, তাহলে কিন্তু সেটি কিন্তু প্যাটার্ন হবে না। তো দেখো আমরা যেমন মোবাইলে তোমাদের যখন পাসওয়ার্ড দিয়ে থাকি, যেমন আমরা এরকম ডট ডট চিহ্নগুলো আছে আমাদের মোবাইলের মধ্যে, তাই আমরা এই কিরকম করে প্যাটার্নগুলো করি। কেউ আমরা এরকম করে করি, কেউ 4 কোণা করি, কেউ আবার এম করি, কেউ আবার আমরা কি করি, যেমন কেউ আমরা এন করি। তাহলে দেখো নির্দিষ্ট পন্থায় কিন্তু আমরা একটি কি এগুলোকে সাজাই, তাহলে এটা কিন্তু কি একটি প্যাটার্ন। আসলেই প্যাটার্ন বলতে কোনো কিছুকে সাজিয়ে উপস্থাপন করা, মানে কি সাজ, একটি সাজ। যেমন আমরা যেমন দোকানে দেখি জিলাপি ভাজি, তাই না? জিলাপিও কিন্তু কি একটা সাজ আছে। জিলাপিতে যদি আড়াই পেঁয়াজ না হয় সেটি কিন্তু জিলাপি হয় না। অনেকেই আড়াই পেঁয়াজ দিতে পারে, কেউ কেউ দিতে পারে না। এটিও কিন্তু একটি প্যাটার্ন। আসলে তোমরা প্যাটার্ন সম্পর্কে ধারণা পেয়ে গেছো। তো চলো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 2 এ দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন একটি টপিক আছে, সেটি নিয়ে আলোচনা করি। 1.2 এর স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন 1.2 স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন জানার আগে আমাদের স্বাভাবিক সংখ্যা কি সেই বিষয়টা ক্লিয়ার করতে হবে। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যা যেগুলো কি পূর্ণ সংখ্যা। যেমন আমরা 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো ব্যবহার করি বা তার অধিক যে সংখ্যাগুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যা। তো দেখো আমরা যদি স্বাভাবিক সংখ্যা সংজ্ঞাটা লিখি, স্বাভাবিক সংখ্যা, দেখো 0 থেকে বড়, 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এটাকে স্বাভাবিক সংখ্যাকে ন্যাচারাল নাম্বারও বলা হয় বা প্রাকৃতিক সংখ্যাও বলা হয়ে থাকে। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার আমাদের অনেকগুলো প্যাটার্ন আছে। যেমন স্বাভাবিক সংখ্যাগুলো কি 0 থেকে বড় হলে 1 2 3 4 5 ডট 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 যত সংখ্যা আছে 10 11 ইত্যাদি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে
আছে। এবং স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সম্পর্কে আমরা আলোচনা করব। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কোনগুলো? স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের আরো ভাগ আছে। যেমন এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে, এবং কি আছে? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, যেন আমার ক্লাসগুলো দেওয়া মাত্র তোমরা পেয়ে যাও। তোমরা যদি আমার ক্লাসগুলো রেগুলার করো তাহলে অবশ্যই আশা করি গণিত বিষয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না। অষ্টম শ্রেণী তোমাদের থেকে আমার চ্যানেলে তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব গণিত বইয়ের অধ্যায় ভিত্তিক সমাধান পেয়ে থাকবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা পরের আলোচনায় যাই। তাহলে দেখো, স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে এবং মৌলিক সংখ্যা আছে। তো চলো আমরা স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার প্যাটার্ন গুলো আলোচনা করি। স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যার প্যাটার্ন। দেখো, জোড় সংখ্যার প্যাটার্ন, তাই না? জোড় সংখ্যার প্যাটার্ন। জোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, জোড় সংখ্যা মানে তো আমরা জানি, ছোটবেলায় আমরা শিখেছি, ক্লাস 3, 4, 5, 6 এ তোমরা শিখেছো জোড় সংখ্যাগুলো কি 2, 4, 6, 8। তাহলে দেখো, এগুলোই হচ্ছে আমার জোড় সংখ্যার প্যাটার্ন। যেমন কি 2, 4, 6, 8, 10, 12, 14, 16 ডট ডট ডট। দেখো, এটি হচ্ছে আমাদের জোড় সংখ্যার প্যাটার্ন। দেখো, এখানে 2 ঘর পর, তার মানে কি এখানে 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 6, তার মানে কি 2 ঘর করে বৃদ্ধি পেয়েছে। তোমরা বুঝতে অবশ্যই পেরেছো। তাহলে এটিও একটা কি প্যাটার্ন, এটাকে বলা হয় জোড় সংখ্যার প্যাটার্ন। তো চলো আমরা বিজোড় সংখ্যার প্যাটার্ন গুলো আলোচনা করি। বিজোড় সংখ্যার প্যাটার্ন। আচ্ছা, বিজোড় সংখ্যাগুলো কি? বিজোড় সংখ্যা আছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15 ডট ডট ডট। তাহলে দেখো, এটিও এখানেও কিন্তু আমাদের দেখো এখানেও একটি প্যাটার্ন আছে। দেখো, 1 থেকে 3, তার মানে কি 2 ঘর বৃদ্ধি পেয়েছে। 3 থেকে 5, এখানে 2 ঘর বৃদ্ধি পেয়েছে। তাহলে 1, 3, 5, 7 ডট ডট। তার মানে কি এখানেও কিন্তু একটি প্যাটার্ন বিদ্যমান আছে। এই জন্য এটাকে বলা হয় বিজোড় সংখ্যার প্যাটার্ন। এখন আসি আমরা মৌলিক সংখ্যার প্যাটার্ন। মৌলিক সংখ্যার প্যাটার্ন জানার আগে আমাদের মৌলিক সংখ্যা কি সেটি আমাদের জানতে হবে। তো মৌলিক সংখ্যা কি? তোমরা গত ক্লাসে, দুঃখিত, তোমরা গত শ্রেণীগুলোতে শিখেছো, ক্লাস 5 এ 6 এ শিখেছো। মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না বা ভাগ করা যায় না, সেগুলোকে বলি আমরা মৌলিক সংখ্যা। তো চলো কথা না বাড়িয়ে আমরা সংখ্যাটা লিখে ফেলি, সংখ্যাটা লিখে ফেলি। দেখো, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যার সংখ্যাটা আমরা জেনে নিই। যে সকল সংখ্যাকে 1 এবং সে সংখ্যা
ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ বা বিভাজ্য করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে দেখো, যে সকল সংখ্যাকে এক এবং সে সংখ্যা ছাড়া সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ বা বিভাজ্য করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি সেগুলো একটু আমরা আলোচনা করি। দেখো, তাহলে মৌলিক সংখ্যার আমাদের একটা প্যাটার্ন আছে। তাহলে মৌলিক সংখ্যার প্যাটার্ন। তাহলে মৌলিক সংখ্যার প্যাটার্ন কি? দেখো, মৌলিক সংখ্যাগুলো কি? আমাদের মৌলিক সংখ্যার মধ্যে একটি মাত্র সংখ্যা আছে, সেটি হচ্ছে 2, যেটি জোড় সংখ্যা। বাকি সবগুলো কি? বিজোড় সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি? 2, তারপরে কত? 3, 5, 7, 9 কিন্তু না, 11, 13, 17, 19 ... তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে মৌলিক সংখ্যার প্যাটার্নগুলো কি। দেখো, এখানে 2 আছে, 3, 5, 7, 11, 13, 17, 19 ... তাহলে দেখো, এটাকে বলা হয় মৌলিক সংখ্যার প্যাটার্ন। তাহলে আমরা প্যাটার্ন শিখলাম, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন শিখলাম। স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে জোড় সংখ্যার প্যাটার্ন, বিজোড় সংখ্যার প্যাটার্ন এবং মৌলিক সংখ্যার প্যাটার্ন। এখন চলো, তোমাদের বইয়ের একটি ছক আছে। তোমাদের বইয়ে 2 পৃষ্ঠায় একটি মৌলিক সংখ্যার ছক দেওয়া আছে। সেই ছকটি আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, যেগুলো সংখ্যা তোমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার ছক দেওয়া আছে। তাহলে দেখো, যেগুলো সংখ্যা মৌলিক সেগুলো থাকবে, বাকি সংখ্যাগুলো কি করতে হবে? ক্রস দিতে হবে। তোমাদের বইয়ে ক্রস দেওয়াই আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে দেখো, 1 যেহেতু আমার ছিল না, মৌলিক সংখ্যা নয়, তাহলে এটি হবে ক্রস। তাহলে 2 যেহেতু মৌলিক সংখ্যা, 3 মৌলিক, 4 কিন্তু মৌলিক সংখ্যা নেই, ক্রস। 5 কিন্তু মৌলিক সংখ্যা, 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে এটি হবে ক্রস। এখন এগুলো সংখ্যা মৌলিক সংখ্যা নয় কেন? কারণ এগুলো সংখ্যার এক বা একাধিক সংখ্যা দিয়ে বিভাজ্য হয়। যেমন আমি 4 কে যদি 2 দ্বারা বিভাজ্য করি, তাহলে 2 দুগুণে 4, 4 দ্বারা বিভাজ্য করলে 1 দ্বারা বিভাজ্য করা যায়। তার মানে এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা নয়। 7 মৌলিক সংখ্যা, তারপরে 8 মৌলিক সংখ্যা নয়, 9 মৌলিক সংখ্যা কিন্তু নয়। কারণ কি? 9 কে 3 দ্বারা বিভাজ্য করা যায়, 3 3 9। তাহলে তোমরা অবশ্যই সবটি বুঝতে পেরেছো। তাহলে যেগুলো মৌলিক সংখ্যা শুধুমাত্র 1 এবং সেই সংখ্যাটি নিজে দিয়ে ভাগ যাবে, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। আর যদি কোনো সংখ্যা 1 বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটি হবে যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, আমরা তৃতীয় পৃষ্ঠায়, তোমাদের গণিত বইয়ের তৃতীয় পৃষ্ঠায় যে উদাহরণ 1 অঙ্কটি আছে সেটি সমাধান করি। তাহলে দেখো, তোমাদের বইয়ের উদাহরণ 1। দেখো, এখানে একটি প্যাটার্ন দেওয়া আছে। প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো।
নির্ণয় করো। এখানে আমাদের একটি 3 ধারা দেওয়া আছে বা প্যাটার্ন দেওয়া আছে, 3, 10, 17, 24, 31 এই পর্যন্ত দেওয়া আছে মনে করো। তাহলে দেখো এই যে ধারাটি আমার দেওয়া আছে বা এই যে একটি প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নটি কিভাবে তৈরি করা হয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে 3 থেকে 10, 3 থেকে 10, আমি যদি 10 থেকে 3 বিয়োগ করি তাহলে কত হবে? তাহলে সংখ্যাটি হবে 7। এখন দেখো আমি যদি 17 থেকে 10 বিয়োগ করি তাহলে সংখ্যাটি হবে কত? 7। আমি যদি 24 থেকে 17 বিয়োগ দেই তাহলে সেই সংখ্যাটিও হবে 7। আমি যদি 31 থেকে 24 বিয়োগ দেই সেটিও হবে 7। তার মানে দেখো তোমাদের প্যাটার্নটা বুঝতে হবে। দেখো তাহলে এখানে প্রথম যে সংখ্যাটি আছে তার সাথে 7 সংখ্যা বৃদ্ধি করে যে সংখ্যাটি হয়েছে দ্বিতীয় সংখ্যাটি সেটি হচ্ছে 10। 10 এর সাথে আমার 7 যোগ করে কত হয়েছে? 17। 17 এর সাথে 7 যোগ করে হয়েছে 24। 24 এর সাথে 7 যোগ করে হয়েছে 31। তাহলে এখানে একটি প্যাটার্ন আছে। প্যাটার্নটা আমরা কিভাবে লিখবো? তাহলে দেখো এখানে প্রতিবার পার্থক্য 7। তাহলে অতএব পরবর্তী সংখ্যা, দেখো এখানে যদি 31 থাকে তাহলে 31 এর সাথে আমার কত যোগ হবে? যেহেতু পার্থক্য কত? 7, তাহলে 7 যোগ করতে হবে। তাহলে 7 যোগ করলে কত হবে? 38। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে কত? 38। তাহলে এখানে পার্থক্য হচ্ছে 7। যদি এর পরের সংখ্যাটা আমি বের করতে চাই তাহলে 38 যোগ 7, তাহলে 5 হাতে থেকে 45। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 45। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা উদাহরণ 2 সমাধান করি। উদাহরণ 2 কি দেওয়া আছে? দেখো ওই একই আমাদের ধারা দেওয়া আছে যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে আছে দেখো 1, 4, 9, 16, 25, 36, ধরো 25 পর্যন্ত দেওয়া আছে মনে করি। এখন দেখো এখানে আমার তোমাদেরকে দেখতে হবে 1 থেকে কত বৃদ্ধি পেয়েছে? 4, তার মানে এখানে 3। এখানে কত বৃদ্ধি পেয়েছে? 3। এখানে 4 থেকে 9, তার মানে 4 কত বৃদ্ধি পেয়েছে? 5। তার মানে এখানে 9 থেকে 16 7 বৃদ্ধি পেয়েছে। তাহলে 16 থেকে 25 9 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানেও কিন্তু একটি কি আমাদের প্যাটার্ন বিদ্যমান আছে। দেখো এখানে প্রথম যে পার্থক্যটা হচ্ছে 3, তার থেকে প্রতিবার কত করে বৃদ্ধি পেয়েছে? 2 বৃদ্ধি পেয়েছে। দেখো 3 থেকে 2 বৃদ্ধি পেয়ে 5, 5 থেকে 2 বৃদ্ধি পেয়ে হচ্ছে 7, 7 থেকে 2 বৃদ্ধি পেয়ে হয়েছে কি 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে লিখি প্রতিবারে পার্থক্য 2 করে বৃদ্ধি পায়। এখানে কিন্তু বৃদ্ধি পায় 2 করে। 3 থেকে 2 বৃদ্ধি পেয়ে 5, 5 থেকে 2 বৃদ্ধি 7, 7 থেকে 2 বৃদ্ধি পেয়ে 8, 9 হয়েছে। তাহলে পরবর্তী সংখ্যাগুলো কেমন হবে? তাহলে সুতরাং পরবর্তী সংখ্যা দেখো এখানে 25 আছে। তাহলে 25 এর সাথে কত করে বৃদ্ধি পাইছে? আমরা দেখো 9 যোগ, আগে 9 আমার থাকবেই। 9 এর সাথে কত? 2 বৃদ্ধি কত? 7 থেকে যদি 2 বৃদ্ধি পায় 9 হয় তার সাথে সাথে 2 যোগ করে 9 হইছে। তাহলে 9 এর সাথে 2 যোগ করলে কত হবে? 11 হবে। তাহলে 25 যোগ 11, তাহলে 6 36। তার মানে পরবর্তী সংখ্যাটি হবে কত? 36। তার মানে এখানে 11 বৃদ্ধি পেয়েছে। আর আমরা যদি পরের সংখ্যাটি বের করতে চাই তাহলে কি হবে? তাহলে পরের সংখ্যাটি হবে দেখো 36 যোগ 11 সাথে আবার 2 বৃদ্ধি পাবে
তার মানে 36 যোগ 13, 6 আর 3 9, 3 আর 4, তার মানে এখানে সংখ্যাটি হবে কত? 49, এখানে হবে 13। আশা করি তোমরা প্যাটার্ন গুলো বুঝতে পারতেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না লাগলে, যদি না করে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা উদাহরণ 3 নাম্বার আলোচনা করি। উদাহরণ 3, উদাহরণ 3 দেখো, এখানে আছে 1 5 6 11 17 18 17 পর্যন্ত আছে। দেখো তাহলে দেখো যে 1 5 6 11 17 এর পরবর্তী সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে। তোমাদের উদাহরণ 3 এ আছে এত সংখ্যাগুলো, পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। তাহলে পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের দেখো কি করতে হবে, এখানে আমাদের একটা ধারা খুঁজে বের করতে হবে বা আমার একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমার 1 থাকে, তাহলে এখানে যদি আমি 1 থেকে কত বৃদ্ধি হয়েছে? 4, তাহলে হয় 5, 5 থেকে এখানে 1, এখানে দেখো 6 থেকে বৃদ্ধি হয়েছে কত? 5, এখানে কত বৃদ্ধি হয়েছে? 6। দেখো এটা কোন প্যাটার্নের মধ্যে পড়ে না, এখানে একবার 4 একবার 1 একবার কোন সিরিয়াল ভাবে বৃদ্ধিগুলো হয়নি বা কোনো একটি প্যাটার্ন এখানে পাওয়া যায় না। তার মানে এখানে কোনো প্যাটার্ন নাই তা কিন্তু না, এখানেও কিন্তু একটি প্যাটার্ন আছে, সেটা এইভাবে নাই অন্যভাবে আছে। তাহলে এখানে কিভাবে প্যাটার্নটা আছে তোমাদেরকে এখন দেখাই। এখানে দেখো প্রথম যে সংখ্যাটি আছে তার সাথে পরের সংখ্যাটি যোগ করে পরবর্তী সংখ্যা হয়েছে। দেখো 6, আবার দেখো 5 এর সাথে 6 যোগ করে কত হয়েছে? 11, আবার 11 এর সাথে 6 এর সাথে 11 যোগ করে হয়েছে 17। তোমরা কি বুঝতে পেরেছো প্যাটার্নটা কি? তার মানে কি প্রথম দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, প্রথম দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা, প্রথম দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো যদি এখানে আমার 17 হয় তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে? তাহলে 17 এর সাথে যোগ করতে হবে কত? 11, 11, তাহলে কত হবে? 8 28, তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 28। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে প্রথম দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী যে সংখ্যা হয় এটি হচ্ছে আমার ফিবোনাক্কি অথবা ফিবোনাচ্চি সংখ্যা। ফিবোনাচ্চি সংখ্যা কি সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে চলো ফিবোনাচ্চি সংখ্যাটা কি সেটা এখন জানি। তোমাদের এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন, ফিবোনাচ্চি অথবা ফিবোনাক্কি, তোমরা দুটোই বলতে পারো। ফিবোনাচ্চিটা কি? ফিবোনাচ্চি যে সকল ধারায় পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হয় তাকে ফিবোনাচ্চি সংখ্যা বলে। তাহলে দেখো যে সকল ধারায় পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হয় তাকে ফিবোনাচ্চি সংখ্যা বলে। তাহলে সংখ্যাগুলো কি দেখো? 0 1 1 2। এখন দেখো 0 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়, 8 এর সাথে 5 যোগ করলে 13 হয়, 13 এর সাথে যদি 8 যোগ করি তাহলে হয় 8 9 10 11 1 হাতে 1 2 21।
তাহলে 21 এর সাথে যদি আমরা পরবর্তী সংখ্যা যোগ করি 3 আর 1 4 3 34 ডট 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 এভাবে চলতে থাকে। তাহলে এই যে ধারাটি আছে এই ধারাটিকে বলা হয় ফিবোনাচ্চি সংখ্যার ধারা। দেখো শূন্যর সাথে মানে দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা, দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা, দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা হবে। যেমন শূন্যর সাথে 1 যোগ করে 1, 1 এর সাথে 1 যোগ করে 2, 2 এর সাথে 1 যোগ করে 3, 3 এর সাথে 2 যোগ করে 5, 5 এর সাথে 3 যোগ করে 8, 8 এর সাথে 3 যোগ করে 5 যোগ করে 13, 13 এর সাথে 8 যোগ করে 21, 21 এর সাথে 13 যোগ করে 34। পরবর্তী সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে 34 এর সাথে 21 যোগ করলে আমরা সেই সংখ্যাটি পাওয়া যাবে। এটি কি বলা হয় ফিবোনাচ্চি সংখ্যা বা ফিবোনাচ্চি ধারার সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন স্বাভাবিক সংখ্যার যোগফল, তোমাদের 3 পৃষ্ঠার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নিয়ে আলোচনা করব। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, স্বাভাবিক ক্রমিক সংখ্যা, ক্রমিক অর্থ কি ধারাবাহিক, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, সংখ্যার যোগফল। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যাগুলো কি 1 2 3 ডট 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 10, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে দেখো এখানেও কিন্তু একটি প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা কি রকম দেখো, প্রথম যে সংখ্যাটি আছে শেষ সংখ্যার যোগফল আমরা করব। দেখো 1 10 যোগ করলে কত হয় 11, 2 এর সাথে আচ্ছা আমি এটা লিখি 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো এখানেও কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা ক্রমিক সংখ্যার প্যাটার্ন আছে। দেখো একের সাথে যদি প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা যোগ করি, প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা যোগ করলে দেখো 11 হয়। দ্বিতীয় সংখ্যার সাথে যদি শেষের সংখ্যার আগের সংখ্যাটি যোগ করি, দ্বিতীয় সংখ্যার সাথে শেষের সংখ্যার আগের সংখ্যাটি যদি যোগ করি তবুও 11 হয়। তৃতীয় সংখ্যার সাথে যদি আমি শেষ থেকে তৃতীয় নম্বর সংখ্যাটি যোগ করি তবুও 11 হয়। যদি আমি 4 নম্বর সংখ্যাটার সাথে যদি শেষ থেকে 4 নম্বর সংখ্যাটি যোগ করি তাহলেও 11 হয়। যদি আমি 5 এর সাথে পঞ্চম সংখ্যার সাথে ষষ্ঠ সংখ্যা যোগ করি তাহলেও 11 হয়। দেখো বন্ধুরা কত জিনিস, কত প্যাটার্ন আমাদের এই স্বাভাবিক সংখ্যার মধ্যে লুকিয়ে আছে। তাহলে দেখো প্রথম সংখ্যা শেষ সংখ্যা 11, দ্বিতীয় সংখ্যা শেষ সংখ্যার আগের সংখ্যা 11, তৃতীয় সংখ্যা শেষ সংখ্যার তৃতীয় সংখ্যা থেকে 11। তাহলে এইভাবে যোগ করলে আমরা এটিও একটি প্যাটার্ন। তো এখন আমরা স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কিভাবে নির্ণয় করে সেই সূত্রটি জানবো। এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র এবং এটি হচ্ছে খুবই কি তোমাদের ক্লাস 8 থেকে 10 পর্যন্ত তোমরা যখন এসএসসি পরীক্ষা দেবে তখনও কিন্তু এই সূত্রটি তোমাদের কাজে লাগবে। তাহলে অবশ্যই সূত্রটি মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। তাহলে চলো স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র। স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটি হচ্ছে সংখ্যার যোগফল সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র যোগফল সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে সব দেখি বোঝার চেষ্টা করি। তাহলে এক্সাম্পল, মনে করো তোমাদের কোশ্চেনে আছে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তোমাদের বইয়ে এরকম একটি কোশ্চেন দেওয়া থাকতে পারে। তাহলে দেখো এখানে 1 থেকে 50ও থাকতে পারে, 1 থেকে 30ও থাকতে পারে, যে কোনো থাকতে পারে, কোনো সমস্যা নাই। তোমরা শুধু সূত্র দিয়ে অঙ্কটি খুব সহজে খুবই তাড়াতাড়ি করতে
পারবে। তাহলে দেখো সূত্র বা সমাধান বা সলিউশন দেখো, তাহলে আমাদের যোগফলের সূত্র, যোগফল, তাহলে প্রথম সংখ্যা কি? প্রথম সংখ্যা হচ্ছে 1, প্রথম সংখ্যা হচ্ছে 1, প্রথম সংখ্যা 1 যোগ শেষ সংখ্যা কত আমার 100 গুণন পদ সংখ্যা। পদ সংখ্যা কোনটা? দেখো 1 থেকে 100 পর্যন্ত, তাহলে কয়টা পদ সংখ্যা আছে? 100 পদ, তাই না? তাহলে পদ সংখ্যা আছে কত? 100। তোমরা কি বুঝতে পেরেছো? আরেকবার বলি তোমাদের জন্য। প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 100 গুণন পদ সংখ্যা হচ্ছে কত? 100টি পদ আছে। 1 থেকে 100 পর্যন্ত কয়টি? 100টি পদ। তাহলে 100 আর নিচে কত? ভাগফল কত? 2, ভাগ কত? 2। তাহলে দেখো এই 100 সাথে 1 যোগ করলে 101 গুণন 2 দিয়ে যদি আমরা 100 করে কাটি তাহলে 50, তাহলে 50 থাকলো। তাহলে দেখো 101 গুণন 50, তাহলে এটি গুণ করলে হয় 101 5 0 0 0 0 গুণন 5 0 5 0 5 0 5, তাহলে দেখো 5050। তোমরা যদি একটা একটা করে যদি যোগ করতে চাও, 1 যোগ 2 যোগ 3 যোগ 100 এইভাবে যোগ করতে করতে তোমাদের সারা দিন লেগে যাবে, কিন্তু যোগফল বের করতে পারবে না। কিন্তু যদি আমরা সূত্র ব্যবহার করি তাহলে কি খুব সহজে আমরা অঙ্কটির সমাধান বের করতে পারবো। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো আজকে আর কথা না বাড়িয়ে ক্লাসটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।